আলু পুরি। তৈরি করতে যে সকল উপকরণ লাগছে সেগুলো হলো ডো তৈরির জন্য ময়দা 2 কাপ, লবণ স্বাদ মতো, তেল 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো এবং ভাজার জন্য তেল পরিমাণ মতো। পুর তৈরির জন্য সিদ্ধ আলু 3টি, ধনেপাতা কুচি 3 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, শুকনো মরিচ 4টি এবং লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি মিক্সিং বোলে ময়দা, লবণ ও তেল নিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিন। ময়দার মিশ্রণটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে দলা পাকানো যাবে এবং চাপ দিলে সহজে ভেঙেও যাবে। এ পর্যায়ে অল্প অল্প করে পরিমাণ মতো পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিন। র্যাপিং পেপার দিয়ে ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিন। আলু, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচের সাথে লবণ নিয়ে ভালোভাবে চটকে নিন। আলুগুলো হালকা গরম থাকা অবস্থায় ভেঙে স্ম্যাশ করে নিন। সবকিছু একসাথে মেখে পুর তৈরি করে নিন। এবার র্যাপারটি খুলে নিয়ে ডোটি ভালোভাবে মথে নিন। পুরির সাইজ অনুযায়ী কিছুটা পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে চারপাশটা চেপে গোল বাটি তৈরি করে নিন। কিছুটা পুর নিয়ে বাটিটির মাঝখানে বসিয়ে নিন। হাত দিয়ে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে নিন। এবার হাতের তালুতে ঘুরিয়ে গোল বল বানিয়ে নিন। বলটি একটি বোর্ডের উপর রেখে হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে কয়েক ফোঁটা তেল মেখে নিন। আঙ্গুলের সাহায্যে চেপে চারপাশ ছড়িয়ে নিন। বেলুনি দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিন। মাঝখানে চাপ দেওয়া যাবে না, এতে পুর ভেতর থেকে বের হয়ে আসবে। একইভাবে সবগুলো পুরি তৈরি করে নিন। পুরিগুলো সংরক্ষণ করার জন্য এ পর্যায়ে যে কোনো ছড়ানো পাত্রে পুরিগুলো আলাদা আলাদা করে ছড়িয়ে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিন। পুরিগুলো শক্ত হয়ে গেলে একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে 1 থেকে 2 মাস সংরক্ষণ করুন। পুরিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিন। চুলার আঁচ মাঝারিতে রেখে পুরিগুলো তেলে ছেড়ে দিন। পুরিগুলো ফুলে উঠলে উল্টিয়ে নিন। 2 পাশ উল্টে পাল্টে লালচে করে ভেজে তেল ছড়িয়ে তুলে নিন। এবার একটি সার্ভিং প্লেটে নিয়ে পরিবেশন করুন মজাদার আলু পুরি।